এই জন্য বিশ্বনবী বলেছেন, আর যখন দিনটা শেষ হয়ে যাবে, সূর্য যখন ঢেলে পড়বে পশ্চিম আকাশে, সাথে সাথে তোমরা ইফতারি করে নাও। সুবহানাল্লাহ। এখন আমরা হুজুরে কখন আল্লাহু আকবার বলে আজান দিব আমরা তাকায়া থাকি, ঠিক কিনা? ঠিক কিনা? কিন্তু শরীয়ত এটা বলে না। শরীয়ত বলে কি? রাসূল বলে, সহিহ বুখারীর হাদিস, রাসূল বলেছেন তোমরা সাহারিটা শেষ সময় খাও, আর ইফতারিটা তোমরা সূর্য অস্ত্রের সাথে সাথে সঙ্গে সঙ্গে তোমরা ইফতারিটা করে ফেলো। সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু দেরি করে খান না, একটু দেরি করে খান না, একটু আধার হোক, একটু অন্ধকার নেমে আসুক। বিশ্বনবী বললেন, না না, সূর্য অস্ত হয়েছে, সূর্য ঢেলে পড়েছে, তাড়াতাড়ি তোমরা ইফতারি করে নাও, আমাকে খেজুর দাও। সুবহানাল্লাহ। মনে থাকবে নি? আজানের অপেক্ষা করবেন না। অনেক সময় দেখা গেছে কি, সময় হয়েছে, সূর্য অস্ত 10-5 মিনিট হয়ে গেছে, ওই যে রাষ্ট্রীয় আজান। এখন আপনাকে আবার মানতে হবে, রাষ্ট্র আবার মুসলমান ইসলাম ধর্ম পালন করে কিনা, রাষ্ট্র আবার কোরআন দিয়ে পরিচালনা হয় কিনা, ওই রাষ্ট্রের আইন মানা ফরজ। কোন রাষ্ট্রের আইন মানা ফরজ? কথাগুলো বেলাইনে নিবেন না। এবার যদি জামাতও ক্ষমতায় আইতো, যদি তারাও যদি কোরআন দিয়ে সংসদ না চালাইতো, তাহলে এদের আইন মানা আমাদের জন্য ফরজ ছিল না, ঠিক কিনা? কোরআন দিয়ে যারাই সংসদ চালাবে, দেশ চালাবে, তারা যদি ওই যে ইহুদিও হয়, তাদের আইন মানা ফরজ। কারণ সবাই তো আর ইহুদি থাকবে না, কি বলেন? এই জন্য কোরআন দিয়ে যে দেশের আইন চলবে না, সে দেশের আইন ওই দেশের মুসলমানের জন্য মানা কোনো ফরজ নয়, ফরজ নয়। সুবহানাল্লাহ। রাসূলের হাদিস। আর কোরআন দিয়ে যে দেশ চলবে, ওই দেশের আইন মানা আমাদের জন্য ফরজ। সেই ক্ষেত্রে আমাদের দেশ যেহেতু এখনো পরিপূর্ণ শরিয়া মোতাবেক চলে না, কোরআন দিয়ে চলে না, সংসদ চলে না, বিচার বিভাগ চলে না, রাষ্ট্রপতি চলে না, মন্ত্রীরা চলে না, এমপিরা চলে না, চেয়ারম্যানরা চলে না, মেম্বাররা চলে না, সেই দেশের আইনও আমাদের জন্য মানা ফরজ না, ফরজ না, ফরজ না। কথা বলেন? এখন আমার আবার ধরে লয়ে যাবে, অ্যারেস্ট করব, কিন্তু কথা কি সত্য কিনা? সত্য কিনা? সত্য। আপনারা যে না করলে তো আবার সমস্যা আছে। সত্য কিনা? সত্য।